আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আজকে আমরা বিলাসী গল্পের টপ 40 এমসিকিউ এবং শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের পরীক্ষার খুব বেশি বাকি নাই সময়, তো চেষ্টা করব আমরা প্রত্যেকটা টপিকের সব থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে এবং শর্ট কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার। আজকে ক্লাসটা করতে সর্বোচ্চ 40 মিনিট লাগবে। আমার ছোট ভাই বোন যারা তোমরা আছো, বলবো যে এখন এই বই খাতা নিয়ে বসে পড়ো, নোট ডাউন করো এবং এইগুলোর যে ম্যাটেরিয়ালস, তোমরা অনেকে তোমাদের টেনশনে থাকো যে ভাইয়েরা মেসেজ দাও অনেক বেশি, ভাই ম্যাটেরিয়ালস কই পাবো, ভাই এটা আমি কিভাবে পড়বো। এই ম্যাটেরিয়ালস সবগুলো আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। তো চলো শুরু না করে দেরি না করে শুরু করা যাক। আমি বলে ফেলতে গেছিলাম শুরু না করে দেরি করা যাক, দেরি না করে শুরু করা যাক। দেখো প্রথমে দেখো, বিলাসী গল্পে ছোট বাবু কর্তৃক বিধবা বৌদিকে কাশি হতে ফিরিয়ে আনার কারণ কি? বিলাসী গল্পে ছোট বাবু কর্তৃক, বিলাসী গল্পে কার কর্তৃক? ছোট বাবু কর্তৃক। কার কর্তৃক? ছোট বাবু কর্তৃক কাশি থেকে ফিরিয়ে আনার কারণ কি? কাশি থেকে ফিরিয়ে আনার কারণ কি বলো তো ভাইয়া? কাশি থেকে ফিরিয়ে আনার কারণ কি বলতে পারবা? সবাই আমাকে কমেন্ট করে জানাও, এটা কি হবে উত্তর? বিলাসী গল্পে ছোট বাবু কর্তৃক বিধবা বৌদিকে কোথা থেকে কাশি হতে ফিরিয়ে আনার কারণ কি? কোথা থেকে কাশি হতে ফিরিয়ে আনার কারণ কি? সমাজ রক্ষা, সম্মতি লাভ, দায়িত্ব পালন, পিতার নির্দেশ। উত্তর কি হবে? উত্তর হবে সম্পত্তি লাভ। উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে সম্পত্তি লাভ। সম্পত্তি লাভ। সবাই বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? উত্তর কি হবে? সম্পত্তি লাভ। তারপরে দেখো, সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। সেসব মনে পড়িলে কি হয়? আজও আমার গা কাঁপে। সেসব মনে পড়িলে আজ আমার গা কাঁপে। নেড়ার কি মনে পড়ে? নেড়ার কি মনে পড়ে? দেখো তো, নেড়ার কি মনে পড়লে গা কাঁপে? নির্ভয়ে বিলাসী গ্রাম ছাড়া, নির্ভয়ে সাপ ধরা, বিলাসী দুঃসাহস, মৃত্যুঞ্জয়ের মৃত্যু উদ্দেশ্য। বিষয় নির্ভয়ে সাপ ধরা। তারা যে একটা সময় যে পরিমাণ তারা সাপ ধরতো, মানে একেবারে নির্ভয়ে, মানে কোনো কিছু পরোয়া না করে যে সাপগুলো ধরতো, তারা যখন পরে মনে করে, নেড়া যখন এগুলো তখন মনে করে, তখন কি হয়? তার গা কাঁপতো, যে ভাবে যে আল্লাহ আমি এটা কিভাবে করছিলাম, তখন যদি উল্টাপাল্টা কিছু হয়ে যেত, এই যে ভয়টা তার ভিতরে কাজ করে। বুঝতে পেরেছো? তারপরে দেখো, কৃতবিদ্যা শব্দটির অর্থ কি? কি শব্দ? কৃতবিদ্যা শব্দটির অর্থ কি? কৃতবিদ্যা শব্দটির অর্থ কি? প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কৃতবিদ্যা শব্দের অর্থ কি দেখো তো? কৃতবিদ্যা শব্দের অর্থ হচ্ছে বিদ্যান। কৃতবিদ্যা শব্দের অর্থ কি? বিদ্যান। কৃত অর্থ কি? কাজ। কৃত অর্থ কি ভাইয়া? কৃত অর্থ হচ্ছে কাজ, আর বিদ্যা কৃত বিদ্যা। এখন কৃত মানে কি? কাজ বা করা হয়েছে এমন, আর বিদ্যা মানে তো আমরা জ্ঞান, এটা জানি। অর্থাৎ যে বিদ্যাগুলো আমরা বিভিন্ন কাজ করার মাধ্যমে পেয়ে থাকি, অভিজ্ঞতা থেকে পেয়ে থাকি, এগুলোকে আমরা কি বলি? কৃতবিদ্যা। আর কৃতবিদ্যার সাথে সম্পর্কিত কোনটা তাহলে? বিদ্যান। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো ভাইয়ারা? তারপরে দেখো, বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও, বিলাসী কেন কথা বলেছিল? বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও, বিলাসী কথা কেন বলেছিল? প্রহারের ভয়ে? না, প্রহারের ভয়ে বলে নাই। মৃত্যুঞ্জয়কে দেখতে? না, মৃত্যুঞ্জয়কে দেখতে না। নেড়াকে দেখতে চেয়ে? না। উত্তর হবে রুটিগুলো। কারণ যখন গ্রামের লোকজন যখন বিলাসীর ওখানে যায়, তখন বিলাসী কি করছিল? রুটি বানাচ্ছিল এবং রুটিগুলো বারান্দায় রয়ে গেছিল। এবং এই কথা মৃত্যুঞ্জয় কোথায় ছিল? মৃত্যুঞ্জয় ছিল ঘরের ভিতরে। এখন যখন বিলাসীকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন বিলাসী বারবার বলছিল আমাকে একটিবার ছেড়ে দাও, যাতে রুটিগুলো আমি ঘরের ভিতরে রেখে আসতে পারি, না হলে কি হতো? মৃত্যুঞ্জয়কে সারাটা রাত না খেয়ে থাকতে হতো। ঠিক আছে? তারপরে দেখো, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, থার্ড ক্লাস, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাসে পড়তো? না, হবে না। সেকেন্ড ক্লাস না, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাসও হবে না। উত্তর হবে কি? থার্ড ক্লাস। উত্তর হবে কি? থার্ড ক্লাস। উত্তর হবে কোনটা ভাইয়া? উত্তর হবে থার্ড ক্লাস। তারপরে দেখো, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন গ্রহণ করলো কেন? সহজেই সাপ ধরতে পারতো বলে, সাপ ধরা তার শখ ছিল বলে, বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে, গ্রাম ছাড়া হওয়ায় জীবিকার প্রয়োজনে। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে বিলাসীকে ভালোবেসে বিয়ের কারণে। এখন তোমরা সবাই জানো বিলাসী কি ছিল? বিলাসী ছিল সাপুড়ের মেয়ে। বিলাসী কি ছিল? সাপুড়ের মেয়ে। সাপুড়ের মেয়ে ছিল বিলাসী। আর বিলাসীকে যখন ভালোবেসে বিয়ে করে, ওই একই সাথে তারা পরে যখন তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়, তখন মৃত্যুঞ্জয় কি করলো? বিলাসীকে ভালোবেসে বিলাসীর সাথে সেও সাপ ধরা শুরু করলো। বুঝতে পেরেছো? তারপর দেখো, মৃত্যুঞ্জয়ের
অমার্জনীয় অপরাধ বলতে বোঝানো হয়েছে মৃত্যুঞ্জয়ের অমার্জনীয়। অমার্জনীয় অর্থ কি তোমরা কি জানো? অমার্জনীয় অর্থ হচ্ছে যেগুলো ক্ষমা করা যায় না, এগুলোকে আমরা বলি হচ্ছে অমার্জনীয়। বিলাসীকে বিয়ে করা, সাপুড়ে হয়ে যাওয়া, বিলাসী হাতে ভাত খাওয়া, খুড়াকে বাগানের অংশ না দেওয়া। দেখো বিলাসীকে বিয়ে করা এটাও না, হ্যাঁ, সাপুড়ে হয়ে যাওয়া এটাও না, খুড়াকে বাগানের অংশ না দেয়। উত্তর হবে কি বিলাসীর হাতে ভাত খাওয়া। কারণ কি অন্য বংশের হাতে অন্ন খাওয়া বা নিজ বংশের হাতে অন্ন খাওয়া হিন্দু ধর্মে মানে যখন হচ্ছে কুপ্রথা ছিল বা খারাপ প্রথা ছিল তখন এগুলোকে অনেক বেশি কি খারাপ ভাবে দেখা হতো। বিলাসীর হাতে ভাত খাওয়া এখানে মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ হিসেবে ধরা হয়েছে। তারপরে মাঝে মধ্যে গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত কিসের সাথে? গুরু এবং শিষ্যের সহিত। কিসের সাথে? গুরু এবং শিষ্যের সাথে বিলাসী তর্ক করিত। কি বিষয়ে? বীজ সংগ্রহ, বীজ দাঁত ভাঙা, সাপ ধরা, শিকড় বিক্রি। উত্তর কি হবে? বীজ সংগ্রহ না, উত্তর এটা হবে না। বীজ দাঁত ভাঙা এটাও হবে না। সাপ ধরা এটা হবে না। উত্তর হবে হচ্ছে শিকড় বিক্রি। গুরু শিষ্যের সাথে তাহলে কি নিয়ে কাজ করতো? শিকড় বিক্রি। অর্থাৎ কি গুরু বলতো অর্থাৎ মৃত্যুঞ্জয় এবং যে ন্যাড়া এরা বলতো যে না শিকড় বিক্রি করা যাবে, এবং বিলাসী বলতো কি না এগুলো হচ্ছে লোককে ঠকানো হচ্ছে। এই বিষয় নিয়ে তর্ক হইতো দুই পার্টির ভিতরে। বিলাসী বলতো না শিকড় বিক্রি আমরা না করি, এবং কি মৃত্যুঞ্জয় এবং তার হচ্ছে চেলা ন্যাড়া বলতো কি যে না শিকড় বিক্রি করা এখান থেকে ভালো অর্থ আসে। তারপর দেখো বিলাসী গল্পে মহত্বের কাহিনী কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মহত্বের কাহিনী, বিলাসী গল্পে মহত্বের কাহিনী কি অর্থে ব্যবহৃত হয়েছে ভাইয়া? কি অর্থে ব্যবহৃত? মহত্বের কাহিনী হচ্ছে ব্যঙ্গার্থে নিচতার কাহিনী। ব্যঙ্গার্থে নিচতার কাহিনী। এখানে দেখো এই যে নিচতার, হ্যাঁ এটাও নিচতার লেখা, এটাও নিচতার লেখা, কিন্তু এই জায়গায় কিন্তু বানান ঠিক হচ্ছে এটার, হ্যাঁ বানান ঠিক হচ্ছে প্রথমটার। ব্যঙ্গার্থে প্রশংসার কাহিনী, ব্যঙ্গার্থে মহত্বের কাহিনী। সি আর ডি তো হবেই না। এবার দেখো এ আর বি এর ভিতরে যে কোনো একটা হবে, এ আর বি এর ভিতরে কই যে কোনো একটা হবে, কিন্তু ব্যঙ্গার্থে এই যে নিচতার বানান এখানে ভুল আছে। তাহলে উত্তর কোনটা হবে ভাইয়া? উত্তর হবে এ নম্বর। এবং এই প্রশ্নটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ মহত্বের কাহিনী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এই প্রশ্ন বারবার আসে। তারপরে বিলাসী গল্পে মালো শব্দের সুনির্দিষ্ট অর্থ কি? বিলাসী শব্দে মালো, বিলাসী গল্পে মালো শব্দের সুনির্দিষ্ট অর্থ কি বলতো? বিলাসী গল্পে মালো শব্দের সুনির্দিষ্ট অর্থ হচ্ছে ওঝা। মালো অর্থ হচ্ছে ওঝা, মালসী ওঝা। জেলে হচ্ছে যারা যে মাছ ধরে, বিষহরি জানি নাকি, সাপুড়ে হচ্ছে যারা সাপ ধরে, এবং ওঝা হচ্ছে যাদেরকে সাপে কামড়ালে যারা চিকিৎসা করে তাদেরকে কি বলা হয়? ওঝা বলা হয়। এই ওঝাদেরকে আরেকটা শব্দ আছে মালো। কি শব্দ ভাইয়া? মালো। তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? পিওর জ্ঞানমূলক প্রশ্ন, এবং এটা বিভিন্ন জায়গায় এসেছে। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম দেখো খেয়াল করো, পিতৃ প্রদত্ত নাম কি? পিতৃ প্রদত্ত নাম কি ভাইয়া? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন বোর্ডে এসেছে ভাইয়া, বিভিন্ন বোর্ডে এসেছে। এবং আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো বলছি ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে মনোযোগ দাও, পারলে তোমরা শর্ট কোশ্চেন আকারে লিখে রাখো। তারপর দেখো তো বিলাসী গল্পে ফুটে উঠেছে তৎকালীন হিন্দু সমাজের কি? বর্ণ বৈষম্য, বাল্য বিবাহ, বিলাসিতা, বহুবিবাহ। বহুবিবাহ হবে না, বিলাসিতাও হবে না, বাল্য বিবাহ হবে না। উত্তর কি হবে? বর্ণ বৈষম্য। কি হবে উত্তর ভাইয়া? উত্তর হবে বর্ণ বৈষম্য, অর্থাৎ কি ক্লাসিজম। কি ক্লাসিজম? ক্লাসিজম মানে কি প্রত্যেকটা বর্ণকে বিভিন্ন ভাগে ভাগ করা হতো পেশার ভিত্তিতে। কি ভিত্তিতে? পেশার ভিত্তিতে। সবাই যারা ভালো, সব থেকে যারা ভালো তারা থাকতো সবার উপরে, তারপরে নিচে, তারপরে নিচে, তারপরে নিচে, অর্থাৎ সব এই যে মুচি, জেলে ও মালো এদেরকে একদম নিচের শ্রেণীর মানুষ ধরা হতো, ঠিক আছে। এবং এই বিলাসী গল্পের মাধ্যমে এই শ্রেণীটিকেই বুঝিয়েছেন কে? এই শ্রেণীটিকেই আমাদের লেখক বুঝিয়ে চেয়েছেন হচ্ছে বর্ণ বৈষম্য হিসেবে। সবাই কি বুঝতে পেরেছো বর্ণ বৈষম্যের বিষয় কি? তাহলে সবাই বুঝতে পেরেছো সবার পেশা এবং জন্ম পরিচয়ের মাধ্যমে হিন্দু সমাজে একটি বৈষম্য ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র এই টাইপের, হ্যাঁ। এবং এই যে বর্ণ বৈষম্যকেই তুলে ধরেছেন কে? আমাদের লেখক। তারপর দেখো কোন কাজটি মৃত্যুঞ্জয়ের বড় অপরাধ ছিল? মৃত্যুঞ্জয়ের বড় অপরাধ কোনটা ছিল? মৃত্যুঞ্জয়ের বড় অপরাধ কোনটা ছিল? সাপ ধরা কোনো বড় অপরাধ ছিল না। জাত বিসর্জন না, জাত বিসর্জনও ছিল না। বিলাসীকে বিয়ে করা না, তাও ছিল না। ছিল কি? অন্য পাপ, মানে
ছোট জাত, মানে মৃত্যুঞ্জয় যেই জাতের ছিল তার থেকে নিচু জাতের, হিন্দু কুপ্রথা অনুযায়ী যে নিচু জাত ছিল সেই নিচু জাতের একজন মেয়ের হাতে ভাত খাওয়াকে বলা হয়েছে অন্নপাপ। এবং এই অন্নপাপই কি ছিল? মৃত্যুঞ্জয়ের সব থেকে বড় অপরাধ ছিল। এই অন্নপাপই কি ছিল? মৃত্যুঞ্জয়ের সব থেকে বড় অপরাধ ছিল। তারপরে দেখি ভাইয়া, কোন কাজটি মৃত্যুঞ্জয়ের বড় অপরাধ ছিল? অন্নপাপ ছিল হচ্ছে মৃত্যুঞ্জয়ের বড় অপরাধ। তারপর দেখো, কোঠরাগত নিমিলিত সে চোখ একটুও কম্পন নেই। উক্তিটিতে ফুটে উঠেছে কি? অপরাধবোধের মানসিক দৃঢ়তা, নিমিলিত অবস্থা এবং কৌতূহলী মুহূর্ত। অর্থাৎ কি, অপরাধবোধ ফুটে উঠেছে নাকি মানসিক দৃঢ়তা ফুটে উঠেছে, নিমিলিত অবস্থা ফুটে উঠেছে নাকি কৌতূহলী মুহূর্ত ফুটে উঠেছে? ফুটে উঠেছে হচ্ছে মানসিক দৃঢ়তা। অর্থাৎ কি, মানসিক দৃঢ়তা ফুটে উঠেছে। কোঠরাগত নিমিলিত সেচক, কোঠরাগত নিমিলিত সেচক, কোঠরাগত নিমিলিত সেচক ফুটে উঠেছে, একটুও কি নেই? কম্পন নেই। একটুও কি নেই? কম্পন নেই। উক্তিটিতে ফুটে উঠেছে। তারপর দেখো, আনন্দের দিক হইতে কি এতটুকু উৎসাহ? আনন্দের অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? বিলাসী গল্পে এ বাক্যে অন্দর বলতে বোঝানো হয়েছে কি? ভিতর থেকে, উঁচু জাতের থেকে, মেয়েদের কাছ থেকে, হৃদয় থেকে। উত্তর কি হবে ভাইয়া? দেখো, অন্দর, অন্দর প্রাচীনকালে মেয়েদেরকে, সেটা সব ধর্মেই প্রায় মেয়েদেরকে সবসময় ঘরের মধ্যে রাখা হতো। হ্যাঁ, ঘরের মধ্যে রাখা হতো এবং এটাকে বলা হতো অন্দরমহল। অন্দরমহল বলা হতো। কি বলা হতো? অন্দরমহল। এই যে এখন অন্দরমহলে কারা থাকে ভাইয়া? বাড়ির গৃহিণীরা থাকে, বাড়ির মেয়েরা থাকে, বাড়ির বউরা থাকে। এই যে অন্দরের সাহায্য, কি? অন্দরের সাহায্য অথবা ঘরের সাহায্য বলতে তাহলে আমরা কি কে বুঝবো? যেহেতু ঘরের ভিতরে সবসময় মেয়েদেরকে আবদ্ধ রাখা হতো, ঘরের ভিতরে সবসময় মেয়েরা অবস্থান করতো, তাহলে ঘরের টান, ঘরের থেকে সাহায্য, ঘরের খাবার, এগুলো বলতে আমরা বুঝবো হচ্ছে আমাদের বাড়ির মেয়েদের অথবা মাদের অথবা চাচিদের যে খাবার বা যে সাহায্য বা যে কথা। অন্দরের কথা বলতে তাহলে আমরা কি বুঝবো? বাড়ির মেয়ে, সে মা হতে পারে, স্ত্রী হতে পারে, বোন হতে পারে, তার কথার কথা বোঝানো হয়েছে। অন্দরের সাহায্য বলতে বোঝানো হয়েছে মায়ের সাহায্য অথবা স্ত্রীর সাহায্য অথবা বোনের সাহায্য। অর্থাৎ কি, অন্দরের ভিতরে কারা থাকতো? মেয়েরা থাকতো, আমাদের মারা থাকতো, আমাদের কাকিরা থাকতো। তাদের সাহায্যই কেই বলা হয়ে থাকে অন্দরের সাহায্য বা অন্দরের কথা বা অন্দরের পরামর্শ। সবাই বুঝতে পেরেছো তাহলে? তারপরে দেখো, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে আসছে। তারপর দেখো, মৃত্যুঞ্জয় রান্না করে খেত কেন? মৃত্যুঞ্জয় রান্না করে খেত কেন? মৃত্যুঞ্জয় নিজে কাজ করতে পছন্দ করে। মৃত্যুঞ্জয় আপন বলতে কেউ ছিল না। অন্যের হাতে রান্না মৃত্যুঞ্জয়ের অপছন্দ ছিল। পাচকের রান্না খাওয়া নিষিদ্ধ ছিল। মৃত্যুঞ্জয় নিজে কাজ করতে পছন্দ করত না। মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ ছিল না, হতে পারে। অন্যের হাতে খাবার মৃত্যুঞ্জয়ের অপছন্দ ছিল, এটাও হবে না। পাচকের রান্না খাওয়া নিষিদ্ধ। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে মৃত্যুঞ্জয় আপন বলতে কেউ ছিল না। অর্থাৎ কি, মৃত্যুঞ্জয় ছিল পৃথিবীতে একা। বিলাসীকে বিবাহ করার আগ পর্যন্ত মৃত্যুঞ্জয় পৃথিবীতে টোটালি একা ছিল এবং খুড়া নামে যে তার দুঃসম্পর্কের আত্মীয় ছিল সে কখনোই হচ্ছে মৃত্যুঞ্জয়কে খোঁজ খবর নেয়নি। এবং এমনকি যখন হচ্ছে মৃত্যুঞ্জয় মৃত্যু সজ্জায় ছিল, অর্থাৎ মরে যাবে যাবে অবস্থা, তখনও কিন্তু খুড়া মৃত্যুঞ্জয়ের কোনো খোঁজ নেয়নি। এই জন্য কি, মৃত্যুঞ্জয়ের আপন বলতে কেউ পৃথিবীতে ছিল না। এই জন্যই মৃত্যুঞ্জয় কি নিজে রান্না করে খেত, কারণ কি তার রান্না করে খাওয়ানোর কেউ ছিল না। তারপর মৃত্যুঞ্জয় যে অন্নপাপ করেছে তার প্রমাণ কি? নিচু জাতের হাতে ভাত খাওয়া, সেবাপরায়ণ বিলাসীর প্রতি কৃতজ্ঞতা, ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধ, পরস্পরের প্রতি অপরিসীম ভালোবাসা। উত্তর কি হবে? উত্তর হবে নিচু জাত, নিচু জাতের হাতে ভাত খাওয়া। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে বিলাসী, বিলাসী, হ্যাঁ বিলাসী কি ছিল? বিলাসী ছিল হচ্ছে মৃত্যুঞ্জয়ের থেকে নিচু জাতের। সেই সময়ের কথা বলছি আমি। মৃত্যুঞ্জয়ের থেকে ছিল কি নিচু জাতের মেয়ে ছিল বিলাসী, এবং বিলাসীর হাতে যখন সে রান্না করা ভাত খেয়েছে সেটাকে সমাজ বলেছে অন্নপাপ। কি বলেছে ভাইয়া? অন্নপাপ। কারণ কি, হিন্দু সম্প্রদায়ের মধ্যে কুসংস্কার যেটা ছিল বা কুপ্রথা যেটা ছিল, কোনো উঁচু জাতের মানুষ নিচু জাতের কারোর হাত থেকে বা বাড়ি থেকে ভাত খেতে পারবে না। এটাকে কি বলা হবে? অন্নপাপ বলা হবে। তাহলে অন্নপাপ বলতে কি বোঝানো হয়েছে? নিচু জাতের হাতে ভাত খাওয়াকে বোঝানো হয়েছে। তারপরে আসি,
বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল? বিলাসী পত্রিকাটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল কোন সংখ্যায়? বৈশাখী সংখ্যায়। এই প্রশ্নটা সেভারাল টাইম বিভিন্ন বোর্ডে এসেছে, বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এসেছে এই প্রশ্ন। বিলাসী গল্পটি ভারতী পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল? আবার একইভাবে প্রশ্ন আসতে পারে, বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আবার প্রশ্ন আসতে পারে কি, বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর কি হবে? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর দেখো, দোকানের খাবার কিনিয়া খাওয়াতেই গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। এখানে জোড়া শব্দটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ কি, দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে, দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার কি ছিল না? কোনো জোড়া ছিল না। কি ছিল না? কোনো জোড়া ছিল না। এখানে বিষয়টা হচ্ছে মৃত্যুঞ্জয় সচরাচর হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে অনেক খাবার কিনে খাওয়াতো দোকান থেকে, এবং বলা হয়েছে কি, তাহার জোড়া ছিল না। জোড়া ছিল না বলতে কি বোঝানো হচ্ছে? অভাব, সুনাম, দুর্নাম, বিকল্প। এখানে বিকল্প ছিল না বোঝানো হয়েছে। কারণ কি, মৃত্যুঞ্জয় যে পরিমাণ বাচ্চাদেরকে ফ্রিতে খাওয়াতো দোকান থেকে কিনে, এরকম দ্বিতীয় কোনো মানুষ বা দ্বিতীয় কোনো ব্যক্তি ওই গ্রামে ছিল না। মৃত্যুঞ্জয় একাই ছিল। কারণ কি, তার 20-22 বিঘার একটা আম কাঁঠাল বাগান ছিল, সে সেখান থেকে প্রচুর টাকা পয়সা পাইতো। কিন্তু মৃত্যুঞ্জয়ের কোনো কি ছিল না? আত্মীয় স্বজন ছিল না। সে টাকা খরচ করার জায়গা পাইতো না। এই জন্য করতো কি, আবার সে পড়তো এক ক্লাসে, বারবার ফেল করতো। এই জন্য বাচ্চা কাচ্চাকে হাত করে রাখার জন্য, টাকা খরচ করার জন্য সে দোকান থেকে বিভিন্ন জিনিস, মুড়ি মুরগি কিনে এলাকার বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াতো। এবং জোড়া, এই যে জোড়া অর্থ ব্যবহৃত হয়েছে কি অর্থে ভাইয়া? বিকল্প অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর আসি, বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? বিলাসী গল্পের সমাজচিত্রে, কি গল্পের? বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? জাতিভেদ প্রথা, পরশ্রীকাতরতা, নিষ্ঠুরতা, অকৃতজ্ঞতা। কোনটি ফুটে উঠেছে? জাতিভেদ প্রথা। আমি তোমাদেরকে বারবার বলছি, শ্রেণীভেদ, জাতিভেদ, বর্ণভেদ। দেখো, শ্রেণীভেদ, বর্ণভেদ, শ্রেণীভেদ বা বর্ণভেদ, শ্রেণীভেদ, বর্ণভেদ, জাতিভেদ, এগুলো হচ্ছে সবই বিলাসী গল্পে প্রধানত প্রকাশিত হয়েছে। কারণ কি, এখানে মৃত্যুঞ্জয় ছিল উঁচু জাতের, বিলাসী ছিল নিচু জাতের। তাদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল? ভালোবাসার সম্পর্ক। এবং তারপর তারা কি, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। কিন্তু শুধুমাত্র একজন উঁচু জাতের এবং একজন নিচু জাতের হওয়ায় তাদেরকে নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে সমাজে। এবং এর মাধ্যমেই লেখক কি প্রকাশ করতে চেয়েছেন? জাতিভেদ অথবা বর্ণভেদ অথবা শ্রেণীভেদ। তারপরে আসো, মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়িত, তৎকালীন 3rd ক্লাস বর্তমান কোন শ্রেণী? এই যে এই প্রশ্নটা অনেকবার এসেছে, এই প্রশ্নটা অনেকবার এসেছে। 3rd ক্লাস, তৎকালীন 3rd ক্লাস বর্তমান কোন শ্রেণী? বলো তো ভাইয়া, তৎকালীন 3rd ক্লাস বর্তমান কোন শ্রেণী? বর্তমান হচ্ছে 8ম শ্রেণী। বর্তমান কি? 8ম শ্রেণী। 3rd ক্লাস যখন পড়তো, তৎকালীন 3rd ক্লাস হচ্ছে বর্তমান 8ম শ্রেণী। তারপর আসি, বিলাসী নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? কেন্দ্রীয় চরিত্র, বিষয়বস্তু, পটভূমি, সমাজ ব্যবস্থা। কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? দেখো, বিলাসী নামকরণ করা হয়েছে কার? গল্পের যে কেন্দ্রীয় চরিত্র বা গল্পের যে নায়িকা, তার কি, এই যে নামকরণের জন্য কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? প্রাধান্য পেয়েছে কি? বিষয়বস্তু প্রাধান্য পায়নি। পটভূমি প্রাধান্য পায়নি। সমাজ ব্যবস্থা না, প্রাধান্য পায়নি। উত্তর কি হবে? উত্তর হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। উত্তর কি হবে ভাইয়া? কেন্দ্রীয় চরিত্র হিসেবে বিলাসী গল্পের বিলাসীর নামকরণ করা হয়েছে। তারপর দেখি, আর কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের নিকা। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুড়ের মেয়ের নিকা। দেখো, এখানে কি, কায়েতের ছেলে এবং কি সাপুড়ের মেয়ে। এটা কেমন কথা? এটা কি কেমন কথা? বেদনার কথা, হাসিয়া উড়াইবার কথা, বলিয়া বেড়ানোর কথা, নাকি আনন্দ করার কথা? এটা হচ্ছে হাসিয়া উড়াইবার কথা। অর্থাৎ কি, যখন বর্ণ বৈষম্য ছিল বা শ্রেণী বৈষম্য ছিল, তখন এই যে কায়েতের ছেলে এবং সাপুড়ের মেয়ের যে বিবাহ, এটা ছিল কল্পনারও বাইরে। আমি যদি বলি যে আমি ক্লাস 1-এ পড়ি,
অনেক পড়ে আমি বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে গেছি, এটা যেমন অবাস্তব কথা। অথবা যদি বলি যে আমি দুই হাতে দুইটা পাখা লাগিয়ে আকাশে উড়ে যাব, এটা যেরকম অলিক কথা, অর্থাৎ কোনো বাস্তবতা নাই। সেই সময় ছিল কায়েতের ছেলের সাথে সাপুরের মেয়ের বিয়ের ব্যাপারটা হচ্ছে এরকম একটা অবাস্তব বা ফানি বিষয়, এই জন্য কি এটা হচ্ছে হাসিয়া উড়াইবার কথা। তারপর দেখো বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায়। একটু আগেই তোমাদেরকে আমি বলেছি, প্রশ্ন এইভাবেও আসতে পারে। এসেছে দেখো তো, এসেছে নাকি দেখো, এসেছে ভারতী পত্রিকায়। কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। তারপর দেখো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? সুনাম কথাটি দ্বারা, এই যে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? সুনাম কথাটি দ্বারা প্রকাশ পেয়েছে মৃত্যুঞ্জয়ের দুর্নামের কথা। কি প্রকাশ পেয়েছে ভাইয়া? মৃত্যুঞ্জয়ের দুর্নামের কথা প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? মৃত্যুঞ্জয়ের দুর্নামের কথা। তারপর আসি, বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে নেড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে, ভীরুতা, সাহসিকতা, আত্মসম্মানবোধ, আশঙ্কা, এখানে প্রকাশ পেয়েছে মেইনলি কি? আত্মসম্মানবোধ। যখন বিলাসী বলছিল আমি কি আগিয়ে দিব, তখন নেড়ার ভিতরে একটা বিষয় জাগ্রত হয়, একটা মেয়ে হয়ে আমাকে আগিয়ে দিবে, অর্থাৎ কি সে আমাকে ভাবছে আমি ভীরু। এই থেকে এই যে আত্মসম্মান বোধ থেকেই নেড়া বলেছিল পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। এই যে আলোটা দাও, এটার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? তাহলে আত্মসম্মান বোধ প্রকাশ পেয়েছে। বুঝতে পেরেছো সবাই? কি বুঝতে পেরেছো আমার কথা? তারপর দেখো বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে কে? বিশরী, নেড়া, বুড়ো মালো, জ্ঞাতি ঘোড়া। উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বুড়ো মালো। বুড়ো কি? বুড়ো মালো। এই বুড়ো মালো কে ছিল বলতো? এই বুড়ো মালোই কিন্তু ছিল বিলাসীর বাবা। এই বুড়ো মালো কে ছিল? বিলাসীর বাবা ছিল। তারপরে বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক? বিনয়ের প্রতীক, কুণ্ঠার প্রতীক, সাহসিকতার প্রতীক? না, এগুলো কোনোটাই হবে না। বিলাসী গল্পে দুইটি বিষয় ফুটে উঠেছে। এক হচ্ছে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের একটি নিবিড় ভালোবাসা, একটি নিবিড় প্রেমের বিষয় ফুটে উঠেছে। পাশাপাশি ফুটে উঠেছে সেখানকার এই যে শ্রেণী বৈষম্য বা বর্ণ বৈষম্য ফুটে উঠেছে। এখানে বিলাসী গল্পে বিলাসী তাহলে কিসের প্রতীক ভাইয়া? বিলাসী হচ্ছে প্রেম নিষ্ঠার প্রতীক। প্রেম নিষ্ঠার প্রতীক। সে হচ্ছে প্রথমে মৃত্যুঞ্জয়কে সেবা করে সুস্থ করে তুলেছে। তারপরে সুস্থ হওয়ার পরে তারা গ্রাম ছেড়ে দিয়ে আর এক পাড়ায় গিয়ে বসবাস করেছে, যাতে কেউ তাদেরকে কি করতে না পারে, ডিস্টার্ব করতে না পারে। এবং মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে কি বিলাসী আত্মহত্যা করেছে অথবা আত্মহরণ করেছে, শুধুমাত্র তার প্রেম, তার ভালোবাসা পৃথিবী থেকে চলে গিয়েছে বলে। এটাই তাহলে কি প্রকাশ করে? বিলাসী গল্পে বিলাসী একজন প্রেম নিষ্ঠার প্রতীক হিসেবে কাজ করেছে। তারপরে আসে দেখো মহত্তর কাহিনী আমাদের অনেক আছে। বিলাসী গল্পে মহত্ব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? একটু আগে এটা পড়েছি, মহত্ব ব্যবহৃত হয়েছে ব্যঙ্গ অর্থে। কারণ কি এই যে তোমার হচ্ছে একজন নারীকে মেরে ধরে একটা বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, একটা গ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে, উল্টা দিকে যে নারী একজনের সেবা করছিল সে হচ্ছে মৃত্যু শয্যায় শায়িত আছে। এমনকি তারা যখন একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাদেরকে গ্রাম থেকে বের করে দিয়েছে। এগুলোকে তারা সেই সময় বলতো কি? মহত্ব বলতো। এবং এই মহত্ব শব্দটাকে লেখক বিলাসী গল্পে কি অর্থে ব্যবহৃত করেছে? ব্যঙ্গার্থে ব্যবহৃত করেছে। কারণ কি একটা জাতের উপর ভিত্তি করে একটা নারীকে গ্রাম থেকে মারতে মারতে বের করে দিচ্ছে অনেকগুলো পুরুষ, এবং এটাকে তখন বলতো মহত্তর কাহিনী। এবং এই মহত্তর কাহিনী আসলেও কি মহৎ? একজন পুরুষ কি করছে, বা একদল পুরুষ একজন নারীকে পিটিয়ে একটা গ্রাম থেকে বের করে দিচ্ছে, শুধুমাত্র ওই নারীটা হচ্ছে নিচু জাতের এবং যাকে ভালোবেসেছে সে হচ্ছে একটা উঁচু জাতের মানুষ বা উঁচু জাতের পুরুষ, এবং এই কারণেই এই দোষেই সেই নারীটাকেই মেরে গ্রাম থেকে বের করে দিচ্ছে, এবং সেটাকে বলা হচ্ছে মহৎ দায়িত্ব বা মহৎ কাজ। এই যে মহৎ কাজটা একটা কার্স হিসেবে দুনিয়ায় নেমে এসেছে বা একটা সমাজে নেমে এসেছে, সেটাই প্রকাশ করেছে একটা ব্যঙ্গার্থে আমাদের লেখক। তারপরে দেখো শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি ভাইয়া? শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কি? মন্দির হচ্ছে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা। যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? মানবতা। মানবতা কখনোই বোঝানো হয় নাই। লৌকিকতা বোঝানো হয় নাই। সম্পদের লোভও বোঝানো হয় নাই। বোঝানো হয়েছে কি? প্রেম। দেখো একজনের প্রতি যদি তোমার মানবতা থাকে বা সম্পদের লোভ থাকে বা লৌকিকতা থাকে, তুমি কিন্তু কখনোই বলবা না
যখন তোমাকে 20 জন মানুষ ধরে পিটাচ্ছে, তুমি কখনোই বলবা না আমাকে একটিবার যেতে দাও, ওই লোকটার জন্য খাবার আমি বাইরে রেখে আসছি, খাবারটা আমি ভিতরে না দিতে পারলে লোকটা না খেয়ে থাকবে সারা রাত। এটা তুমি কখনোই বলবা না। তুমি তখনই বলবা যখন ওই লোকটাকে বা ওই মানুষটাকে তুমি প্রচন্ড ভালোবাসো। বিলাসী কিন্তু এটা করেছে, যখন তাকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছিল অনেকে মিলে পিটাচ্ছিল, তখন তিনি বারবার বলছিল যে আমাকে একটিবার ছেড়ে দাও, রুটিগুলো আমি ঘরে দিয়ে আসি, না হলে সে সারা রাত না খেয়ে থাকবে। এর মাধ্যমে প্রকাশ পেয়েছে কি বিলাসীর প্রেম। পাশাপাশি আবারও প্রকাশ পেয়েছে কখন, বিলাসী যখন বিষ পানে আত্মহরণ করে তখনও প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তাহলে বিলাসী গল্পে যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে এই বস্তুটি হচ্ছে কি তাহলে ভাইয়া, বস্তুটি হচ্ছে প্রেম। এবং এই প্রেম অথবা রিয়েল লাভ এখনকার পৃথিবীতে কিন্তু খুব বেশি রেয়ার। এখন আমরা কি বস্তুবাদী পৃথিবীতে বসবাস করছি, ম্যাটেরিয়ালিস্টিক পৃথিবীতে বসবাস করছি, আমাদের সবকিছু লজিক থাকে, কিন্তু প্রেম বা ভালোবাসা এগুলো হচ্ছে ইলজিক্যাল, বা তুমি হচ্ছে লজিক দিয়ে সবসময় ডিফাইন করতে পারবে না। কি করতে পারবো না, লজিক দিয়ে ডিফাইন করতে পারবো না। এবং এই সময় তোমরা যারা আছো এসএসসি এইচএসসি অ্যাডমিশন ইউনিভার্সিটিতে রানিং স্টুডেন্ট, এরাই হচ্ছে এই যে প্রেমের মোহ, এটাকে অনেকটা কাইন্ড অফ প্লে অথবা গেম হিসেবে দেখো তোমরা। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা ভাইয়া। তোমার যদি আসলেই কাউকে ভালো লাগে, তুমি যদি আসলেই কাউকে ভালোবাসো, তাহলে সেটার সাথে লেগে থাকো। বারবার চেঞ্জ করা, ডিফারেন্ট গার্লফ্রেন্ড, ডিফারেন্ট বয়ফ্রেন্ড অনেকগুলো, এগুলো ভাই কখনোই হচ্ছে একজন ভালো মানুষ, ভালো ছেলে অথবা ভালো মেয়ে হিসেবে করা উচিত না। আমি ধর্মের কথা বলছি না, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ভালো মানুষ তোমার এগুলো করা কখনোই উচিত না। কারণ ভালোবাসা, প্রেম প্রত্যেক ধর্মে এটা একটা পবিত্র জিনিস। তোমার ভালোবাসার আগে তোমার দায়িত্ববোধ নিয়ে আসতে হবে, তোমার সম্মান নিয়ে আসতে হবে। যখন তুমি এটা করতে পারবা তখন তুমি কাউকে ভালোবাসতে পারবা। কিন্তু তুমি যদি দেখো না এটা জাস্ট টাইম পাস, একে ভালো লেগেছে আমি তার সাথে কথা বলছি, বিষয়টা এমন না, এটা তুমি কখনোই করতে পারবা না। এই জন্য সবাই সতর্ক থাকবে বাবা মাকে ভালোবাসার ক্ষেত্রে, নিজেকে ভালোবাসার ক্ষেত্রে, নিজের পরিবার পরিজন এবং তোমার জীবনসঙ্গীকে ভালোবাসার ক্ষেত্রেও তোমরা অনেক বেশি কি সতর্ক থাকবে, কারণ এটা এখন খুব রেয়ার। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? দেখো তো, ইংরেজকে গালিগালাজ করে। কাকে? ইংরেজকে গালিগালাজ করে। কারণ এই গল্প যখন লেখা হয়েছিল তখন ইংরেজ উপনিবেশ ছিল না ভারতে, এবং তখন কি করা হতো, ইংরেজকে অনেক বেশি গালিগালাজ করা হতো, এবং গালিগালাজের মাধ্যমে দেশকে উদ্ধার করা হয়েছে। এই ব্যঙ্গ অর্থে এটা ব্যবহার করেছে লেখক এখানে। ঠিক আছে, তারপর দেখো ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়ে? ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়ে? আমসিপাড়া পড়া হচ্ছে ভোরে। আমসিপাড়া কি কখন পড়ে? ভোরে। মানে হচ্ছে ওই যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ সচরাচর কখন প্র্যাকটিস শুরু হয়? যারা আমরা মুসলিম আছি, আমাদের ওই যে আমপাড়া পড়ি, কায়দা পড়ি, কোরআন পড়ি, এগুলো হচ্ছে মক্তবে যায়। কখন যায়? ফজরে পরে যায়, ভোরে যায়। সেই কথাই এখানে বলা হয়েছে। কখন পড়ে ভাইয়া? ভোরে পড়ে। কখন পড়ে? ভোরে পড়ে। তারপরে দেখো, উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? হাইকোর্টের, জজ কোর্টের, খোড়া, স্রষ্টার। বলা হয়েছে স্রষ্টার। কার? উপরের আদালত বলতে কাকে বোঝানো হয়েছে? স্রষ্টাকে বোঝানো হয়েছে। কাকে? স্রষ্টাকে বোঝানো হয়েছে উপরের আদালত বলতে। এবং হুকুম বলতে কার হুকুমকে বোঝানো হয়েছে? স্রষ্টার হুকুমকে বোঝানো হয়েছে। তারপর দেখো, মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল? মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল? কতদিন শয্যাগত ছিল? 1.5 মাস। মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল ভাইয়া? 1.5 মাস শয্যাগত ছিল। মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল? 1.5 মাস শয্যাগত ছিল। তারপরে একটা কি আছে, উদ্দীপক আছে, দেখো পড়ো। বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী এই কথা কেন বলেছিল? শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত না খেয়ে থাকবে, মৃত্যুঞ্জয় মরে যাবে। উত্তর কি হবে? উত্তর হবে 1 ও 2। যখন রুটিটা বাইরে থাকবে তখন শিয়াল কুকুরে খেয়ে যাবে, যেহেতু জঙ্গলের ভিতর থাকে, এবং রোগা মানুষ কি সারা রাত না খেয়ে থাকা লাগতো। এটাই কি এই দুইটা চিন্তার মাধ্যমে এবং এই লেখাটার মাধ্যমে ঘরে দিয়ে আসি, এটার মাধ্যমে কিন্তু কি বিলাসী প্রেমের প্রকাশ পেয়েছে। কিসের প্রকাশ পেয়েছে ভাইয়া? প্রেমের প্রকাশ পেয়েছে। তারপর দেখো, শহরের জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা। সকাল থেকে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেলে মালিক বলল, আদিবাসীদের জন্য 2 নম্বর বাসন আমরা হোটেলে রাখি না। প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ, তা হলো সংকীর্ণতা, ব্রাহ্মণ্যবাদ এবং অস্পৃশ্যতা। উত্তর কি হবে দেখো তো ভাইয়া? উত্তরে বলছে 1, 2, 3, এটা 3টাই হবে। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। এটা কি একটা বোর্ড কোশ্চেন? এটা কিন্তু যশোর বোর্ডে এসেছিল, 2022 সালে যশোর বোর্ডে এসেছিল। এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো,
মম শ্যাম সমান। উক্ত হয়েছে স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি? ধর্ম, সমাজ, প্রেম, ঘৃণা। এই যে আমরা যে এটা পড়লাম, কি পড়লাম বলো তো? আমরা যে গল্পটা পড়লাম, এখানে মৃত্যুঞ্জয় মরে যাওয়ার পরে, মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করার পরে বিলাসী কি করলো? স্বেচ্ছায় মৃত্যুবরণ করলো, অথবা কি আত্মহরণ করলো বিষ পানে। এই যে আত্মহরণ করা, মৃত্যুকে আলিঙ্গন করা, তার কারণটা কি ছিল? তার কারণ ছিল হচ্ছে মেইনলি প্রেম। কারণ কি মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে বিলাসী দেখেছিল তার পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো মূল্য নাই, মানে নাই, উদ্দেশ্য নাই। এই জন্যই কি সে হচ্ছে আত্মহত্যা করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল? চলে গিয়েছিল। এখন তোমাদের সাথে যদি এরকম হয় যে তোমার পছন্দের মানুষ মারা গিয়েছে বা আত্মহত্যা করেছে বা তোমাদেরকে ছেড়ে দিয়েছে, এটা কখনোই করবো না। এটা হচ্ছে ভুল। এটা এই যে আত্মহত্যা করাটা, কাউকে ভালোবেসে আত্মহত্যা করাটা ভুল। কারণ আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, আমাদের একদিন না একদিন মারা যেতেই হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু নিজেকে নিজে হত্যা করার অধিকার স্রষ্টা দেয়নি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে আল্লাহ নিয়ে যান। এবং এই পরীক্ষাগুলো আমাদের ধৈর্য ধারণ করে করতে হবে। কি করতে হবে? উত্তরণ করতে হবে। এই উত্তরণ করতে পারলে আল্লাহ হয়তো আমাদের পরবর্তীতে জান্নাত দিবেন। জান্নাতে গিয়ে তুমি হয়তো আবার তুমি যাকে ভালোবাসতে তাকে তোমরা আবার পেতে পারো। কিন্তু সে মারা গিয়েছে বা সে ছেড়ে চলে গিয়েছে, এর মধ্যে যদি তুমি সুইসাইড করো, তাহলে এটা কিন্তু কখনোই এটা গুড ডিসিশন না, এবং এটা কখনোই কাম্য নয়। শেষ প্রশ্ন দেখো, উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? উদ্দীপকের সঙ্গে সঙ্গতপূর্ণ চরিত্র হচ্ছে বিলাসী। মরণে তুহু মম শ্যাম সমান। অর্থ কি? সবাই সমান। এখানে চরিত্র কোনটি? এখানে চরিত্র হচ্ছে বিলাসী। এখানে চরিত্র কি? বিলাসী। এই হচ্ছে 40টা এমসিকিউ, এবং 40টা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা যারা এগুলোর ম্যাটেরিয়াল চাও, তোমরা দ্রুত হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা এখান থেকে অ্যাড হয়ে যাবে। এখন দেখো 10টা শর্ট কোশ্চেন আছে। খুড়া কোন বংশের? খুড়া কোন বংশের ছিল? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। খুড়া মেইনলি কোন বংশের ছিল? খুড়া কোন বংশের? খুড়া হচ্ছে কোন বংশের ছিল? খুড়া ছিল মৃত্যুর বংশের লোক। খুড়া কোন বংশের লোক ছিল ভাইয়া? মৃত্যুর বংশের লোক ছিল। খুড়া কোন বংশের লোক ছিল? মৃত্যুর বংশের লোক ছিল। তারপর দেখো, মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত। কি বিষয়ে তর্ক করিত? মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত শিকড় বিক্রি করে। এখানে ন্যাড়া এবং মৃত্যুঞ্জয় এরা কি করতো? বিভিন্ন শিকড়, তাবিজ কবজ বিক্রি করতো, এবং তারা এর মাধ্যমে ব্যাপক অর্থ উপার্জন করতো। এটা মেইনলি হতো কি? অন্যকে ঠকানো হতো। কি করতো? অন্যকে ঠকানো হতো। এবং এই ঠকানোকে বিলাসী কখনো সাপোর্ট করতো না। কে সাপোর্ট করতো না? বিলাসী সাপোর্ট করতো না। এই জন্যই গুরু শিষ্যের সাথে সবসময় তর্ক করতো কে? বিলাসী তর্ক করতো কি বিষয় নিয়ে? শিকড় বিক্রি নিয়ে। সবাই বুঝতে পেরেছ? তারপর দেখো, বিলাসীর কোন ব্যাপারটি অনেকের কাছে পরিহাসের বিষয়? বিলাসীর কোন ব্যাপারটি অনেকের কাছে কিসের বিষয়? পরিহাসের বিষয়। তাহলে উত্তর কি হবে? বিলাসীর আত্মহত্যার ব্যাপারটি অনেকের কাছে পরিহাসের বিষয়। কোন ব্যাপারটি? আত্মহত্যার ব্যাপারটি। তাহলে দেখো, একজন মানুষ একজন মৃত্যুপ্রায় ব্যক্তিকে ভালোবাসলো, তাকে ভালোবাসার কারণে, তাকে সেবা করার কারণে তাকে পিটিয়ে সমাজ থেকে বের করে দেওয়া হলো। তারপর তারা বিয়ে করে অন্য একটা পাড়ায় বা অন্য একটা পাশের গ্রামে গিয়ে বসবাস শুরু করলো। কালের পরিক্রমায় কি হলো? পুরুষ অর্থাৎ মৃত্যুঞ্জয় তিনি সাপের কামড় খেয়ে মারা গেলেন, এবং এই কষ্ট সহ্য করতে না পেরে বিলাসী বিষ পানে মারা গেল। তাহলে এখানে কি? এই যে বিলাসী এত কিছু বরণ করে নিল, অন্যের হাতে মায়ের খাওয়া, সমাজ থেকে বেরিয়ে যাওয়া, আরো যত কাজ, একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে নিয়ে আসা, এগুলো বিলাসী কেন করেছিল? শুধুমাত্র প্রেমের কারণে করেছিল। এবং শেষ পর্যন্ত, তার জীবনের শেষ পর্যন্ত বিলাসী কি করলো? তার জীবনটাও দিল কিসের জন্য? প্রেমের জন্য। এবং এই যে আত্মহত্যা, সে কি করলো? আত্মহত্যা করলো। প্রেমের জন্য সে জীবন দিয়ে দিল। তারপরও কি করলো? সমাজ তাকে পরিহাসের বিষয় বানিয়ে নিল। কি করলো? পরিহাসের বিষয় বানিয়ে নিল। তাহলে তোমরা বুঝতে পেরেছো সমাজ বিষয়টা আসলে কত কঠিন, কত জাজমেন্টাল। এই জন্য তোমাদেরকে আমি বারবার বলি, নিজের সফলতা দেখো। কে কি বললো, কে কি করলো, এটা দেখার দরকার নাই। তুমি কখনোই কোনো ভালো কাজ অথবা কোনো খারাপ কাজ করে সবাইকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি একদম ভালো কাজ করলেও তোমার হচ্ছে সবাই ভালো বলবে না, আবার একদম খারাপ কাজ করলেও সবাই তোমাকে খারাপ বলবে না। এই জন্য সবসময় নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভালোবাসার মানুষের জন্য কাজ করতে হবে। সমাজ সবসময় তোমাকে জাজ করবে, এবং এই সময়
মানে এই যেই যুগের উপর কবিতা মানে গল্পটি লেখা হয়েছিল সেই সময় সমাজের জাজমেন্ট ছিল আরো বেশি নিষ্ঠুর। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো ভাইয়া, বিলাসী গল্পের গল্পকথকের নাম কি? বিলাসী গল্পের গল্পকথকের নাম কি? বিলাসী গল্পে গল্পকথকের নাম কি? অর্থাৎ কি বিলাসী গল্পটি কার মুখ থেকে আমরা শুনেছি? বিলাসী গল্পে গল্পকথকের নাম কি? বিলাসী গল্পে গল্পকথকের নাম হচ্ছে ন্যাড়া। বিলাসী গল্পে গল্পকথকের নাম কি ভাইয়া? ন্যাড়া। বিলাসী গল্পে গল্পকথকের নাম কি? ন্যাড়া। অর্থাৎ হচ্ছে ন্যাড়ার মুখ থেকে কিন্তু আমরা গল্পটি শুনেছি যে আমি এবং মৃত্যুঞ্জয় গুরু শিষ্য এবং আমার এবং আমার গুরুর ভিতরে বিভিন্ন সময় বিলাসী তর্ক করতে আসতেন। এই যে কথাটা কে বলছে? ন্যাড়ার মুখ থেকে কিন্তু বই লেখা হয়েছে। তারপর দেখো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? মৃত্যুঞ্জয় পড়তো কোন ক্লাসে? 3rd ক্লাসে পড়তো। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো ভাইয়া? 3rd ক্লাসে পড়তো। অর্থাৎ বর্তমান কত শ্রেণী? 8ম শ্রেণী। বর্তমান কত শ্রেণী ভাইয়া? 8ম শ্রেণীতে মৃত্যুঞ্জয় পড়াশোনা করতো। মৃত্যুঞ্জয় তাহলে কত ক্লাসে, কোন ক্লাসে পড়াশোনা করতো? 3rd ক্লাসে। বর্তমান 8ম শ্রেণীতে পড়াশোনা করতো। তারপরে বসে দেখো, মৃত্যুঞ্জয়কে তার শ্বশুরের দেওয়া নামটি কি? মৃত্যুঞ্জয়কে তার শ্বশুরের দেওয়া নাম, অর্থ হচ্ছে মৃত্যুঞ্জয় যখন বিয়ে করে মালোপাড়ায় চলে গেল তখন তার শ্বশুর তাকে একটা নাম দিয়েছিল কি? মৃত্যুঞ্জয়ের আরেকটা তার শ্বশুর নাম দিয়েছিল কি? মঞ্চৌষধি। মঞ্চৌষধি অর্থাৎ কি মঞ্চের মাধ্যমে যে ঔষধ, সেই নাম দিয়েছিল কে? শ্বশুর। কাকে দিয়েছিল? মৃত্যুঞ্জয়কে দিয়েছিল। নামটি কি? মঞ্চৌষধি। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বিলাসী গল্পে ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? ন্যাড়া কত ক্রোশ পথ হাঁটতো? কত ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? বিলাসী গল্পে ন্যাড়া কত ক্রোশ পথ হেঁটে? 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত। পাকা 2 ক্রোশ। কত? পাকা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত। এখন পাকা বলতে কি বোঝানো হয়েছে? পুরোপুরি 2 ক্রোশ। পুরোপুরি 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত, এটা বোঝানো হয়েছে। পুরোপুরি 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত, এটা বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো, ন্যাড়া পরীক্ষায় উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লিখেছিল? ন্যাড়া পরীক্ষায় উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম লিখেছিল তোগলক খাঁ। কি লিখেছিল? তোগলক খাঁ লিখেছিল। তোগলক খাঁ লিখেছিল। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন বোর্ড প্রশ্নে এসেছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বোর্ড কোশ্চেনে এসেছে কিন্তু। ঠিক আছে, তারপরে প্রশ্ন কি আছে দেখো, সাইবেরিয়া এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? সাইবেরিয়া এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? সাইবেরিয়া হচ্ছে এশিয়ার উত্তর অঞ্চলে অবস্থিত। সাইবেরিয়া কোথায় অবস্থিত? এশিয়ার উত্তর অঞ্চলে অবস্থিত। সাইবেরিয়া কোথায় অবস্থিত ভাইয়া? এশিয়ার উত্তর অঞ্চলে অবস্থিত। আর লাস্ট প্রশ্ন, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয়ের বাগান বাড়িটি কত বিঘা ছিল? মৃত্যুঞ্জয়ের বাগান বাড়িটি ছিল কত বিঘার? 20-25 বিঘার বাগান বাড়ি ছিল। কত বিঘার? 20-25 বিঘার বাগান বাড়ি ছিল। এবং এই বাগান বাড়িটাকে হাত করার জন্যই কিন্তু জ্ঞাতি ঘোড়া যত ঝামেলা পাকিয়েছিল। হ্যাঁ, এবং এই বাগান বাড়িটাকে হাত করার জন্যই জ্ঞাতি ঘোড়া যত কি করেছিল? ঝামেলা পাকিয়েছিল। বিলাসীকে বের করে দেওয়া, সমাজে যত মিথ্যা কথা রটানো সবই করেছিল কি? জ্ঞাতি ঘোড়া করেছিল কি? এই বাগান বাড়িটি হাতিয়ে নেওয়ার জন্য সম্পত্তির লোভে। আজকে আমরা বিলাসী গল্পের সব থেকে ইম্পর্টেন্ট 40টা এমসিকিউ এবং 10টা শর্ট কোশ্চেন করলাম। তোমাদের সাথে দেখা হবে হচ্ছে আগামী আরো একটা অন শর্ট ক্লাস নিয়ে। আমি তোমাদের প্রত্যেকটা টপিক ভিত্তিক শর্ট কোশ্চেন এবং টপ মোস্ট এমসিকিউ দিব, যেখান থেকে তোমার ভাইয়া তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারে এখান থেকে 100% কমন তুমি পাবেই। হ্যাঁ, এখন তোমার কি করতে হবে? তোমার হচ্ছে আগামী 3 মাস একটু ভাইয়ের কথা শুনে পড়াশোনা করতে হবে। তোমার বাবা মা কি চায়, তোমার বাবা মায়ের এক্সপেকটেশন কি, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। রিলস থেকে একটু দূরে থাকতে হবে। আর নিজের খেয়াল রাখতে হবে। ভাইয়া তুমি যদি এখন অনেক কষ্ট করে পড়াশোনা করছো, ঠিক আছে আমি জানি, কিন্তু যদি নিজের ঠিকঠাক খাওয়া দাওয়া না করো, ঠিকঠাক না ঘুমাও, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। এটা কখনো হবে। নিজের খেয়াল রাখতে হবে, মানসিক এবং শারীরিক দুইটা সুস্থতার পাশাপাশি আমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো ম্যাটেরিয়ালস লাগে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করবা। ডেসক্রিপশনে তোমার লিঙ্ক দেওয়া আছে। আর ততক্ষণ সুস্থ থাকো, অনেক পড়াশোনা করো, ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করো। তোমাদের জন্য ভাইয়ের পক্ষ থেকে অনেক দোয়া। দেখা হচ্ছে সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম।